মূলত সেবা সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন। আমরা সাশ্রয়ী মহিলা সেবা সংঘ, সাধারণত অসংগঠিত মহিলা শ্রমিকদের সাথে কাজ করি সারা ভারতবর্ষের 20টা রাজ্যে। পশ্চিমবঙ্গে আমরা কাজ শুরু করেছি 20 বছর হয়ে গেছে, আর এই মহিলা তাঁতিদের সাথে শান্তিপুরে আমরা কাজ শুরু করেছি 10 বছর ধরে। শান্তিপুরে তাঁতশিল্প বাঁচানো, মহিলা কারিগরদের আত্মনির্ভরতায় সেবার উদ্যোগ। ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প অসংগঠিত ক্ষেত্রের নারী শ্রমিকদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে চলেছে সেবা এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন নামের সর্বভারতীয় সংস্থাটি। সম্প্রতি জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেট কোঅর্ডিনেটর মৌমিতা চক্রবর্তী হস্তচালিত তাঁত শিল্পের বর্তমান সংকট ও তাদের কাজের দিক তুলে ধরেন। তিনি জানান, সেবা সমগ্র ভারতে প্রায় 20টি রাজ্যে এবং পশ্চিমবঙ্গ বিগত 20 বছর ধরে কাজ করছে। বিশেষ করে নদিয়ার শান্তিপুর অঞ্চলে গত 10 বছর ধরে মহিলা তাঁতশিল্পী ও সহযোগী কারিগরদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে পাওয়ারলুম ও র্যাপিয়ার মেশিনের দাপটে হস্তচালিত তাঁতশিল্প যেভাবে বিলুপ্তির মুখোমুখি, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মৌমিতা দেবী বলেন, কেবল বাজারজাতকরণের অভাবেই ঐতিহ্যবাহী তাঁতশিল্প সংকটের মুখে। এই সমস্যা সমাধানে সংস্থাটি সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার শুরু করেছে। পাওয়ারলুম ও হ্যান্ডলুম শাড়ির গুণগত পার্থক্য বজায় রাখতে এবং ক্রেতাদের আসল হ্যান্ডলুম চেনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা শাড়িতে হ্যান্ডলুম মার্ক এবং বিশেষ কিউআর কোড সংবলিত ট্যাগ থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে বিষাক্ত বা কৃত্রিম সুতোর পরিবর্তে পরিবেশ বান্ধব এবং ত্বক বান্ধব প্রাকৃতিক সুতোর হ্যান্ডলুম শাড়ি ব্যবহারের গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী দিনে এই কাজ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে বলেই তিনি জানান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রথমে যখন আমরা এসে দেখেছিলাম যে মহিলাদের বাড়ির কাজ সামলে খুব কম সময় থাকে তাঁতের বিষয়ে কারিগরি দক্ষতা লাভ করার, সেই জন্য তাদের মজুরি অনেক কম হয়। আমরা তাই প্রথম থেকেই জোর দিয়েছিলাম তাদের কারিগরি দক্ষতা বাড়িয়ে কীভাবে তারা তাদের মজুরি বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারে। এই 10 বছর ধরে আমরা তাদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করেছি এবং তাদের উৎসাহ ধীরে ধীরে বেড়েছে। কারণ তাদের যখনই অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধশালী শুধু নয়, তারা তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছে এবং নিজেদের দাবি তারা সরকারের কাছেও রাখতে সক্ষম হয়েছে। এবং আমরা চেষ্টা করি একটা মহিলার সামগ্রিকভাবে কীভাবে উন্নতি সম্ভব হয় সেই বিষয়ে নজর রাখতে। শুধুমাত্র কারিগরি দক্ষতা নয়, তার স্বাস্থ্য সম্পর্কেও আমরা সচেতনতা শিবির করে তুলি, যাতে সে তার স্বাস্থ্যের বিষয়েও নজর রাখে এবং কীভাবে তারা তাদের আগামী প্রজন্মকেও সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারে। কারণ একটি মহিলার হাতেই তার সমগ্র পরিবার এবং পরিবারের মাধ্যমে সমগ্র দেশবাসী নির্ভরশীল। তাই আমরা মহিলাকেই গুরুত্ব দিয়ে থাকি। আর সেবা মহিলাদের সংগঠন, এইভাবেই আমরা 10 বছর ধরে কাজ করতে চলেছি এবং ভবিষ্যতেও চাই আরও মহিলা আমাদের সাথে যুক্ত হোক এবং তারা ভবিষ্যতের প্রজন্ম দিয়ে এই যে হস্তশিল্প থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কীভাবে তারাও এই শিল্পে আসুক এবং এই শিল্পের যে ঐতিহ্য তা আগামী দিনেও যেন সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। শান্তিপুরে যখন আপনারা এসে শান্তিপুর ব্রাঞ্চের পক্ষ থেকে প্রোগ্রাম করছেন, সেক্ষেত্রে শান্তিপুরের শাড়ির বর্তমানে যেটা প্রধান ক্ষতি বলা যেতে পারে র্যাপিয়ার মেশিন এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে পাওয়ারলুম। সেক্ষেত্রে হস্তচালিত তাঁত পুরোপুরি বিলুপ্তির পথে এবং সবথেকে বড় বিষয় যারা তাঁতশিল্পী তাদের পরবর্তী যে জেনারেশন তারা তাঁতশিল্প থেকে সরে যাচ্ছে। রীতিমতো এই বর্তমানে হস্তচালিত তাঁতশিল্প এখন রীতিমতো সংকটের মুখে। সেক্ষেত্রে আপনারা কী চিন্তাভাবনা করছেন? হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বাজার, বিশেষত যে বাজারের অসুবিধা, সেই বিষয়টাকে দূর করার জন্য আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় পেজ খুলেছি, যাতে শুধুমাত্র এই শান্তিপুরের যে শিল্প যেটা প্রাচীন ঐতিহ্যবাহী সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না থাকে, ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও যাতে পৌঁছতে পারে। আমরা চেষ্টা করছি সেই শিল্পকে এগিয়ে নিয়ে যাতে এই শিল্পের যে দক্ষতা ঐতিহ্য বজায় থাকে। তাই জন্য আমরা চেষ্টা করছি বাজারটাকে কী করে সম্প্রসারিত করা যায়। যদি বাজারে চাহিদা থাকে তাহলেই যোগান হলে এই শিল্প কিন্তু বাঁচবে, সেই সঙ্গে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাও বাঁচবে। আমরা সেই দিকেই নজর দিচ্ছি, দু বিষয়ে নজর দিচ্ছি, একটা প্রচারের মাধ্যমে নজর দিচ্ছি এবং দক্ষতা বাড়ানোর কাজে নজর দিচ্ছি। আরেকটা প্রশ্ন রাখবো, আপনারা বলছেন বাজারজাত করতে চাইছেন জিনিসপত্র, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন সাইট আছে কিংবা রীতিমতো যারা ব্যবসাদার রয়েছে তারাও ফেসবুক কিংবা যারা সামাজিক মাধ্যম তারা ব্যবহার করছেন। আপনারাও আজকে নতুন করে সামাজিক মাধ্যমে আসা
ভালোবাসার যে কাজ তা কিন্তু লঞ্চ করলেন। সেক্ষেত্রে আপনাদের শাড়ি এবং তাদের শাড়ি এই যে গুণগত মানের ডিফারেন্স, সেটা কি করে বোঝাবেন? কারণ মানুষ তো সব একই রকম দেখে, কারণ যে শাড়িটা পাওয়ারলুমে 200 টাকায় পাওয়া যায় সেটাই হ্যান্ডলুমে হতে গেলে 1000 টাকা। এই যে ডিফারেন্সেস বা এই যে অরিজিনালিটিটা, সেটার মেনটেন বা এর যে ট্যাগিং, সেই সব চিন্তাভাবনা কি করেছেন? সেগুলো অবশ্যই আছে। আমরা হ্যান্ডলুম মার্কের জন্য আবেদন করেছি। এই হ্যান্ডলুম মার্কটা থাকবে আমাদের শাড়িতে, প্রত্যেকটা শাড়িতে। সেই সঙ্গে আমাদের শাড়িতে একটা ট্যাগ আছে অবশ্যই, যেই ট্যাগে স্ক্যান করলে যিনি কিনবেন তিনি জানতে পারবেন তাঁতি সম্পর্কে, কোন তাঁতি বুনছে, কীভাবে প্রসেস করেছে, পুরো তার ইতিহাস, শাড়িটার ইতিহাস সে জানতে পারবে। এবং হ্যান্ডলুম শাড়ি মানে কি, যে সুতোর ব্যবহার করা হয়, এখন যে আমাদের বিশ্ব পরিবেশ দূষণ চলছে, ক্লাইমেট গ্লোবাল ওয়ার্মিং চলছে, কিন্তু হ্যান্ডলুম শাড়ি পরলে শরীরের চামড়ার কোনো ক্ষতি হয় না। তো আর বাদ বাকি যে অন্য সুতোয় কাজ, যেগুলো র্যাপিয়ার বা যে পাওয়ারলুমের মেশিনে হয়, সেই সুতোতে কিন্তু চামড়াতে স্কিনে ক্ষতি করে। তো এই বিষয়গুলোই সব স্ক্যানের মাধ্যমে যিনি কিনবেন তিনি জানতে পারবেন। সেগুলোর বিষয়ে আমরা লিপিবদ্ধ করে রাখছি খুব যত্ন সহকারে। এখনো পর্যন্ত কত মহিলা আপনাদের সঙ্গে জয়েন করেছে এবং আগামীতে কত টার্গেট রয়েছে বলে আপনাদের মনে হয়? এখনো অবধি আমরা নদিয়া জেলায় 3টে ব্লকে কাজ করি, রানাঘাট, শান্তিপুর এবং কৃষ্ণনগর। এর মধ্যে আমাদের একটা শাড়ি বুনতে শুধু তো শাড়ি তাঁতে বোনা নয়, তার আগে কিছু কাজ থাকে এবং তার পরে কিছু কাজ থাকে, যাদের অ্যান্সিলারি ওয়ার্কার্স বলে। তো অ্যান্সিলারি ওয়ার্কার্স দিদি এবং তাঁতি দিদি মিলিয়ে আমাদের এখন 8000 দিদি আছে 3টে ব্লক মিলিয়ে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই শান্তিপুর ব্লকে আরও যত দিদি আছেন আমাদের সাথে যুক্ত। এই বিষয়ে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই, শুধুমাত্র নদিয়া ডিস্ট্রিক্টই নয়, আমরা কোচবিহারেও তাঁতি বোনদের সাথে কাজ শুরু করেছি। এই তাঁত শিল্পটাকে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তাঁত হয়, আমাদের ভবিষ্যতের চিন্তা পরিকল্পনা সব দিদিদের একজোট করে কিভাবে আমরা এই শিল্পটাকে সমৃদ্ধি করব। আরেকটা প্রশ্ন রাখবো, সেক্ষেত্রে তো সরকারের একটা ভূমিকা রয়েছে বা সরকারের একটা সহযোগিতা দরকার। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সহযোগিতা কিংবা আগামীতে কি চাইছে? হ্যাঁ, সরকারের থেকে আমরা নতুন সরকার এসেছে, আমরা খুব আশাবাদী এবং নতুন সরকার আমাদের এই শিল্প সমৃদ্ধ হতে এবং শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা সেই দিকেও যেমন লক্ষ্য রাখছি এবং চেষ্টা করব সরকারও যদি এই বাজার ব্যবস্থাটাকে আরও উন্নত করে এবং তাঁতিদের কিছু সাহায্য করে। অর্থাৎ অর্থাৎ যেটা বলে তাঁতিদের সঙ্গে ডিরেক্টলি যে মার্কেটিং, অর্থাৎ তন্তুজ কিংবা মঞ্জুষা যেগুলো রয়েছে কিংবা বিভিন্ন সমবায়গুলো রয়েছে, সেখানেও কি আপনাদের প্রোডাক্ট আপনারা পৌঁছচ্ছেন? আমরা ভবিষ্যতে চেষ্টা করব সেই বিষয়ে নজর দিতে। আপনার নাম পরিচয়? মৌমিতা চক্রবর্তী, আমি সেবা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোঅর্ডিনেটর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।